আপনি জানেন যে দেবতার নাম ছাড়া কোনো পুজো শুরু হয় না, তিনি ঘৃণ্য নাশক। তুমি সকলের প্রিয় গণপতি। একদিন তার মাতা স্বয়ং পিতা শিব নিজের হাতে কেটে ফেলেছিলেন। হ্যাঁ, এই ঘটনা বদলে দিয়েছিল সমগ্র সৃষ্টি ভাগ্য। পুরাণে বর্ণিত আছে, একদিন দেবী পার্বতী স্নান করতে যাওয়ার আগে নিজের দেহ উজ্জ্বল মাটি থেকে এক অপূর্ব বালককে সৃষ্টি করলেন। সেই বালক ছিল নিষ্পাক, অটক ভাবে দাঁড়িয়ে মায়ের প্রতি অনুগত। তিনি ছিলেন গণেশ। মা পার্বতী তাকে আদেশ দিলেন, আমি স্নান না করা পর্যন্ত কাউকে ভেতরে ঢুকতে দেবে না। বালক গণেশ সেই আদেশ হৃদয়ে ধারণ করলেন। ঠিক সেই সময় কৈলাসে ফিরে এলেন মহাদেব শিব। তিনি ভেতরে প্রবেশ করতে চাইলেন, গণেশ তাকে থামিয়ে দিলেন, কারণ তিনি তো জানতেন না এই মহাদেব তার পিতা। শিব বলল, সরে দাঁড়াও। গণেশ বললেন, মায়ের আদেশ অমান্য করতে পারি না। দুই শক্তি সংঘর্ষ শুরু হলো। একদিকে সৃষ্টির সংকারী মহাদেব, অন্যদিকে মায়ের আদেশ অটক এক নিষ্পাক বালক। দেবতারা আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন। অবশেষে প্রচন্ড গরুদে শিব জ্বলন্ত শিব তার ত্রিশূল তুলে ধরলেন। এক মুহূর্ত, এক ঝলকে আলো, তারপর নীরবতা। গণেশের মস্তক ছিন্ন হয়ে ভূমিতে পতিত হলেন। যখন দেবী পার্বতী এই ভয়াবহ ঘটনা জানলেন, তখন তার ক্রোধ সমগ্র সৃষ্টি কেঁপে উঠল। তিনি ঘোষণা করলেন, যদি আমার পুত্রকে ফিরিয়ে না দেওয়া হয় তবে আমি সব ধ্বংস করে দেব। দেবতারা ভীত হয়ে শিবের শরণাপন্ন হলেন। সৃষ্টি রক্ষার জন্য শিব অবশেষে সমাধানের পথ দেখলেন। তিনি নির্দেশ দিলেন, উত্তর দিকে যে প্রথম প্রাণীটিকে পাওয়া যাবে তার মস্তক এনে এই দেহের সংযুক্ত করো। দেবতারা ছুটে গেলেন। প্রথমে যে প্রাণীটিকে তারা পেলেন তা ছিল একটি হাতি। তারপর তার শির নিয়ে এসে গণেশের দেহ সংযুক্ত করা হলো। মন্ত্র উচ্চারণ, দেবশক্তির আশীর্বাদ আর আলোকিত এক মুহূর্তে গণেশের পুনর্জীবন হলো। শিব তখন ঘোষণা করলেন, আজ থেকে সকল দেবতারা আগে এই গণেশের পুজো হবে। তিনি হবে ভীর্ণ নাশক, গণায় নাশক, সিদ্ধিদাতা। সেই কারণেই আজও যে কোনো শুভ কাজ, পূজা, জন্ম কিংবা নতুন উচ্চারণ আগে উচ্চারিত হয় এক নাম, শ্রী গণেশায় নমঃ। এই গল্পে এক অলৌকিক ঘটনা নয়, এই গল্প কর্তব্য, ভক্তি এবং পিতার আশীর্বাদের মাধ্যমে পুনর্জন্ম। আর তাই ভগবান গণেশ শুধু দেবতা নয়, তিনি নতুন সূত্র প্রতীক।